এগুলা তো হকার টকার কিনে বাইরের থেকে টুকটাক কিনা টিনা আমাদের কাছে বিক্রি করে। আমরা আবার যারা দেশের বাইরে পাঠায় বা দেশে কাজ টাজ করে তাদের কাছে বিক্রি করি। এগুলা রিসাইকেলিং করে। এর ভিতরে তো অনেকগুলা ধাতু আছে, যেমন লোহা আছে, তামা আছে, পিতল আছে, অ্যালুমিনিয়াম আছে, স্বর্ণ আছে, প্লাটিয়াম আছে, 16-17টা ধাতু আছে। ইলেকট্রিক, বিশেষ করে ইলেকট্রিক বর্জ্যতে, ইলেকট্রিক বর্জ্য এগুলাতে মানে এই সমস্ত ধাতুগুলো ওরা বের করে রিসাইকেলিং করে। বাইরেও যায়, দেশের বাইরে যায়। আমাদের দেশে তো আর ওই রকম সুযোগ সুবিধা নাই, হয় না। সরকার যদি ওই রকম সুযোগ সুবিধা করে দেয় তাহলে দেশে হবে। না না না, ফালানো কোনো জিনিস যায় না, বরঞ্চ এগুলো বাইরে যেতেছে আমাদের জন্য মনে হয় আমাদের পরিবেশটা ভালো হইতেছে। কারণ এগুলো যদি দেশে করতো তাহলে আবার দেখা যেত আরেক ধরনের পরিবেশ দূষণ হইতো, যে মানে বিভিন্ন জায়গায় যোগায় যদি করতো। যেহেতু এগুলো বাইরে চলে যেতেছে, আর যদি দেশে বড় বড় কোম্পানি করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি যতদূর জানি কাজ করে না, আমি যতদূর জানি যে এটি দেশে বাইরেই চলে যায়। না, এগুলো যেভাবে আমরা কিনি ওইভাবেই, এই যে ডোপ করি, এই যে ডোপগুলো করতেছে, এই ডোপ ওইভাবে চলে যায়। যারা মাল দেশের বাইরে পাঠাবে তারা চেক করে বেচবে, তারা তাদের মতো ডোপ করবে বা কন্টেনার করবে। লাভজনক তো সব ব্যবসায়ী, বাদাম বিক্রি করলেও লাভ যদি বাদাম চলে। এখন ব্যবসা তো মনে করেন সব চলে, যে 16 1 টাকা রাস্তায় ঘুরা ঘুরা বিক্রি করে ওদেরও তো সংসার চলে, ওদেরও তো লাভ আছে। লাভ ছাড়া তার কোনো ব্যবসা নাই। আর লস সেটা হলো দুর্ভাগ্য। এই যে যেমন একটা বোট, এর ভিতরে প্লাস্টিক আছে, লোহা আছে, অ্যালুমিনিয়াম আছে, এই যে চিপ আছে, এগুলোর থেকে গোল্ড বের হয়, রূপাও বের হয়। আর এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটা তৈরি হয় তামা দিয়া। তামা দিয়ে মনে করেন প্রায় এই 100 কেজিতে সম্ভবত 40% কপার আছে। মানে 100 কেজিতে 40 কেজির মতো তামা বের হয়। তারপর প্লাটিয়াম আছে, তারপরে গোল্ড আছে। দেখা দিতেছি আপনারা পুরা। এই যে এখানে যেমন গোল্ডের ইসে আছে, এটা তো গোল্ডের পানি দিয়ে করে আর কি, কিন্তু এগুলা বড় বড় কোম্পানি রিসাইক্লিং করে বের টের করে। এই তো অনেক ধরনের ইসে আছে, মেটাল আছে এখানে।